যে বাজেট নিয়ে আমরা চাইনিজ খেতে গিয়েছিলাম তো সেই বাজেট বিল দেওয়ার সময় প্রায় ডাবলের মতো হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত। বেশ অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছি আমি ভয়েস দিয়ে। আশা করছি আপনারা পছন্দ করবেন। আমরা গিয়েছিলাম মিরপুর 1 নিউ মার্কেট শপিং কমপ্লেক্সের একদম টপ ফ্লোরে জিনজিয়ানে। তো এখানে আর কখনো আমাদের যাওয়া হয়নি, তাই জিনজিয়ানে গিয়েছিলাম। তো আর কখনো যখন যাইনি, তো এই ফার্স্ট টাইম গিয়েছি, দেখি এখানকার খাবার কেমন। তো কয়েকদিন যাবৎ আমরা বেশ অসুস্থ এবং মনটাও ভালো নেই, তো সেজন্য ভাবলাম যে কোথাও গিয়ে একটু খেয়ে আসি, শরীরও ভালো নেই। তো ঘুরতে গেলে বা খেতে গেলে একটু ভালো লাগবে সেই জন্য। তো জিনজিয়ানে ঢুকতেই এখানে একটা সাইডে ছিল জুস কর্নার, মানে জুস আর ডেজার্টের কর্নার। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম মানে কি বলে এটাকে, আসলে এটা নাম জানি না। তো ঘুরছিল, ডেজার্ট আইটেমগুলো ঘুরছিল, তো আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এই জন্য এই ভিডিওটা আমি বেশি করে নিয়েছি। এটা মনে হয় আমি রিলসেও আপলোড করেছিলাম। তো জিনজিয়ান রেস্টুরেন্টটা বেশ বড়, অনেক বড়। আমরা বসার জন্য মানে টেবিল চুজ করছিলাম। তো এখানে গিয়েছিল হচ্ছে আমার তিন মেয়ে না, 2 মেয়ে, আর হচ্ছে বড় ভাসুরের মেয়ে, বড় যা, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমি। তো গিয়ে তো টেবিল চুজ করে ফেললাম, এখন সবাই বসবে। তো আমার যেহেতু 2 মেয়ে আর আমার ভাসুরের 1 মেয়ে, তো ওরা 3 জন একসাথেই বসবে, সেইভাবেই ওরা চেয়ার চুজ করছিল। তো এই পাশে বসেছে আমার হাজব্যান্ড, আর এই বাম পাশে হচ্ছে আমার ছেলে, আর ছেলের পাশে আমি বসেছি। তো তারপরে আমরা যাওয়ার পরপরই খাবার অর্ডার করেছিলাম। তো খাবার অর্ডার করার সময় আমি মেনুতে খুব একটা ভালো করে দেখিনি, বা প্রাইসটাও আমি দেখিনি, তো সেই জন্য একটু গরমিল হয়ে গেছে। তো যাওয়ার পরপরই এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। তো ড্রিঙ্কসটা এতটাই ছোট গ্লাসে দিয়েছে, আমরা বাসায় গ্লাসে পানি খেলে যেমন 1 ঢোক পানি খাই ফার্স্টে, ঠিক ওইটুকু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। তো খাবার অর্ডার করার পরে তো বেশ কিছু সময় আমরা পেয়েছি। তখন মাহিম গিয়েছিল প্লে জোনে খেলা করার জন্য। তো এখানে এতগুলো বল দেখে ও খুবই খুশি, ও ইচ্ছে মতো খেলেছে অনেক সময় ধরে। তো মাহিম এত মজা করেছে দেখে আমারও খুব ভালো লেগেছে। তো এক সাইড দিয়ে আমি ভিডিও করছিলাম, আর আরেক সাইড দিয়ে মাহিমের আব্বু ভিডিও করছিল। তো তারপরে আমি গিয়ে দেখলাম একটা স্ন্যাক্স আইটেম দিয়েছে। তো এখানে পাকোড়া টাইপের কিছু একটা দিয়েছে, বেসন দিয়ে হয়তো বা করেছে, আর একটা ভাজা দিয়েছে। তো এই ভাজাটা আসলে কি দিয়ে করেছে আমি জানি না, তবে খেতে অনেক মজা ছিল। ওই যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছে, আর হচ্ছে এই স্ন্যাক্সটা দিয়েছে, আর লাস্টে পান দিবে। তো এইটুকু দিয়ে আমার মনে হয় সার্ভিস চার্জটা নিয়েছে, মানে এই খাবারটা দিয়ে আমাদেরকে 500 টাকা সার্ভিস চার্জ নিয়েছে। আসলে এখানে যে সার্ভিস চার্জ দিতে হয় সেটা কিন্তু আমরা আগে জানতাম না। তো তারপরে আমরা বসে কিছুক্ষণ গল্প করছিলাম, ভিডিও করছিলাম। তো তারপরে আমাদের মেন কোর্স চলে আসছে। তো আমরা দিয়েছিলাম ফ্রাইড রাইস, অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, বিফ সিজলিং আর ফ্রাইড চিকেন। তো ফ্রাইড চিকেনটা খুবই মজা ছিল, অনেক ফ্রেশ ছিল, খুবই ভালো লেগেছে। ওখানকার খাবার সবগুলোই ভালো লেগেছে, বাট বিফ সিজলিংটা একটু অন্যরকম লেগেছিল, মানে খুব একটা মানে ভালো লাগেনি মোটামুটি। তো তারপরে আমরা এই তো ভিডিও করছিলাম খাবার যখন চলে আসছে। তো যতবার খাবার আসছে ততবারই ভিডিও করছিলাম, যেহেতু ব্লগ আপলোড করব, ভিডিও তো করতেই হবে। তো এখানে আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। তো মাহিম একটু একটু করে টেস্ট করছিল কেমন হয়েছে। মাহিমেরও কিন্তু শরীর খারাপ ছিল, ওর জ্বর ঠান্ডা। তো মোটামুটি আমাদের ঘরে সবাই অসুস্থ, আমিও অসুস্থ, আমার হাজব্যান্ডও অসুস্থ, আমার বড় মেয়ে অসুস্থ, শুধু আমার ছোট মেয়েটা আলহামদুলিল্লাহ সুস্থ, আর আমরা 4 জনই অসুস্থ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আমার আজকের ভ্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, আয়েশা সিদ্দিকা নিতু থেকে, তো প্লিজ প্রোফাইলটাকে ফলো করে রাখবেন। আর যারা আমার এই ব্লগটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আয়েশা নিতুস কিচেন থেকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হচ্ছে আমার প্লেট। তো আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছিলাম, তো তারপর আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো এই ভিডিওটা আমাদেরকে ওয়েটার করে দিয়েছিল। তো ভিডিওটা আমি একটু কাট করেছি, মানে আমাকে খুবই খারাপ লাগছিল, আর আমি যেহেতু একজন হেলদি মানুষ, আমাকে খারাপ লাগবেই। তো অনেক ভিডিও আমি কাট করে এইটুকু ভিডিও আপলোড করেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের মতামত কিন্তু জানাবেন অবশ্যই কেমন লেগেছে। আমরা যখন অনলাইনে জিনজিয়ানের মেনুটা দেখেছিলাম তখন প্রাইস একরকম দেখেছিলাম, আর ওখানে বিল দেওয়ার সময় দেখলাম অন্যরকম, মানে ওরা হয়তো বা 5-6 বছর আগের মেনুটা দিয়ে রেখেছে, আপডেট কোনো মেনু দেয়নি। তো আমরা সেই হিসাবে গিয়েছিলাম। তো যাওয়ার পরে যখন বিল দিব, মানে আমরা অনুমান করে গিয়েছিলাম যে 3.5-4 আমাদের বিল হবে। তো তারপরে আমাদের বিল হয়ে গেছে 5,500। তো মাথায় তো হাত, কি করব, এই টাকা দিয়ে আমরা বুফে ইচ্ছে মতো খেতে পারতাম, বাট
কি আর করার, কিছু করার নেই। তো শুধু পান, স্ন্যাক্স আর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েই কিন্তু 500 টাকা সার্ভিস চার্জ নিয়েছে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।